আজকের রেসিপি কলা পাতায় ডিমের পাতুরি, মাছের ডিমের। এই দেখেন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর। আজকে রান্না হবে এই যে কলা পাতায় পাতুরি করব মাছের ডিমের, আর চিংড়ি মাছের একটা রসা করব মিষ্টি কুমড়া দিয়ে। দারুণ একটা মজার রান্না এটা। চলুন চিংড়ি মাছটা বানাই নেই। আজকে মাছ বানাতে অনেক টাইম লাগবে। দেখেন কত সুন্দর মাছ আনছি আজকে। এই দেখেন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর। এই মাছ রান্না করলে সেই লাগবে। ডিমটাও ভালো। এই দেখেন, এই দেখেন, একবারে কষকষ ধরাই আছে। মাছগুলো কি টাটকা একবারে। মাছটা বানায় নেই। এই মাছ বানাতে তো টাইম লাগবে। যে চিংড়ি মাছের এগুলো ফেলে দেবো। এরকম করে মাছগুলো বানায় নেব। এই মাছ দুইজন মিলে বাঁচলে তাড়াতাড়ি হতো, আমি একা একাই বাঁচি। এই যে এই যে নোংরাগুলোর জন্য দেরি হয় মাছ বাঁচতে। এগুলো খেলে অ্যালার্জি হয় না? হ্যাঁ, এগুলো খেলে অ্যালার্জি হয়। যাহলে অ্যালার্জি আছে সেই এই মাছটা খেতে পারবে না। কিন্তু এরকমভাবে বেঁচে খেলে, এই যে এই দেখেন ছোট মাছ তাও কতটুকু নোংরা। চারদিকে গান বাজনা শুরু হচ্ছে এখন। আমাদের এইদিকে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আজকে মাছ বানাতেই টাইম বেশি বাবা। মাছের ডিমটা তো অত খালি পরিষ্কার করে ধুয়ে নেবো, তাই এই মাছটাই। চারদিকে কীর্তনে ভিডিও শোনা যাবে না ভালো করে। এটুকুন মাছে তাও দেখো কত নোংরা। এই যে দেখেন বাঁচা হয়ে গেল। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। দেখেন বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর ঠাসা। এই যে এই বীজগুলো লাগাই দিলে আবার হয়ে যাবে। আমাদের তো লাগানোরও জায়গা নাই। দেখেন কত সুন্দর, এতগুলো বীজ বাড়ালো। এই যে মিষ্টি কুমড়া দিয়া আর এই যে চিংড়ি মাছ, মাছের ডিম সব গুছাই নিয়ে বসে পড়েছি। এখন মিষ্টি কুমড়াটা কেটে নিই। এই দেখেন আওয়াজ হচ্ছে কি, ভিতরটা একবারে মচমচ করতেছে, লাল টকটকা একবারে পাকা। এই এই ই দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ভালো লাগে, সেই লাগে। খায় দেখবেন আপনারা। কাঁচা মিষ্টি লাউ সিদ্ধ খেতে ভালো লাগে, আর এগুলো ঝোল খেতে ভালো লাগবে। এরকম করে কেটে নেব, তাই বলে যাবে কত বড় বড় করে দিচ্ছি তাই। এই যে হয়ে গেছে মিষ্টি লাউ বানানো, একদম কাঁচা হলুদের মতো টকটকা। কত সুন্দর লাগতেছে কুমড়াটা। যে ডিমের পাতুরি করব, কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি বন্ধুরা। কাঁচা লঙ্কা বাটা দেব এই যে ডিমের মধ্যে। এটা হাত দিয়ে উঠালে যা ঝাল লাগবে না? হাত দিয়ে দিতে পারি না জন্য তো, এই যে এটা হাত পুড়ে যাবে, জ্বলে যায়। এই যে হালকাই বেটে নিলাম, এই ডিমের মধ্যে দিয়ে দেবো। এটা লবণ দিয়ে দেবো, এই যে লবণ, এই যে হলুদ দিয়ে দেবো, সামান্য কালো জিরে দিয়ে দেবো। এটা চালের গুঁড়ি, এটা গোলমরিচের গুঁড়ি। এখন সুন্দর করে আমি মাখায় নেব।
এই যে সবার শেষে সরষের তেল দিয়ে দেবো। এখন মাখায় নেব। দেখেন কালার চলে এসছে কত সুন্দর। পাতাগুলো একটু রোদে শুকা দিলে ভালো হয়। লাউ পাতা দিলে হয়। এই দেখুন একে একে সবগুলো রেডি করে নিলাম। এখন ভাজার পালা। মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নেব। হলুদ দেব। এরকম করে মাছ বানায় খেলে পরে যতই অ্যালার্জি থাকুক চিংড়ি মাছে অ্যালার্জি উঠবে না। ওই যে মাছের ওইগুলো নাড়িগুলো বের করে দিলে। আজকে আমার খুব পছন্দ চিংড়ি মাছ, তো ওই জন্য মিষ্টি কুমড়া দিয়ে রসা করব। মাছগুলো দিয়ে দিলাম। এর আগের দিন খেলাম কাতল মাছের রসা, ওটা এত স্বাদ হয়েছে। আমার বিয়ে বাড়ি যা খেয়ে আসছিলাম এর আগে যেরকম, ওরকমই ভালো লাগছিল। এই যে আদা আর লঙ্কা বেটে নেব। আমরা হালকা আদা খাই, হালকা আদা একটু লঙ্কার সাথে বেটে দেবো, আর একটু ভাজা জিরার গুঁড়ি দেবো, বেশ হয়ে গেল। তো সাদা তেল দিয়ে দিলাম। এগুলো একে একে ভেজে নেব, দেখি কয়টা করে দেওয়া যায়। 3টা করে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজার পরে চিংড়ি মাছগুলো একবারে ছোটো ছোটো হয়ে গেল। এই তেলে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজলে তেল খারাপ হয়ে যায়। সামান্য জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, কুমড়োগুলো দিয়ে দেবো। লবণ, একটু হলুদ। কুমড়ো মাছের তরকারিতে হলুদ না দিলে অসুবিধা নাই, বোঝা যাবে না। কাঁচা হলুদের মতো কুমড়োটা একবারে। লঙ্কা, যে কোনো মশলা যত মিহি বাটবো তত তরকারি স্বাদ হবে। দিয়ে দেবো। আদা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে, সবজিতে দিয়ে দিলাম। সবজিতে ভাজা হয়েছে কত সুন্দর। তো ভালো ভাজবো তত তরকারি স্বাদ আসছে। সবজিটা বেশি ভাজতে হবে, যে কোনো সবজি। এটা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নেব। জল দিয়ে দিলাম। দেখেন তরকারি ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা কিছু সময় জাল হোক, তারপরে একটু জিরার গুঁড়ি দিয়ে নামা দেবো। কুমড়োগুলো দেখেন কত সুন্দর গলে গেছে। হয়ে গেছে তরকারি, এখন নামা দেবো।
যে একটু ভাজা জিরার গুঁড়া দেবো, তরকারি নামা দিলাম। ডিমের পাতুরি দিলাম আমি একটা। তরকারি জমে গেছে, ঠান্ডার দিন তো দিলাম। দাও মাঝখানে দাও। মাঝখানে গর্ত করে নিছে। ঠিক আছে, সবাই করে। সবাই করে। আমরা অনুষ্ঠান বাড়ি খেতে গেলেও ওর মাঝখানে ডাল নেওয়ার জন্য আগে গর্ত করে নেই। আমি 2 হাত লাগাবো। 2 হাত লাগাতেই হবে, নাহলে উপায় নাই, খোলা মুশকিল। ব্যাস এটা রাখলাম, এবার তুলে দেখি। ও সেই সেই একদম আইসক্রিমের ইসের মধ্যে হয়েছে, জমে গেছে। যেন মনে হয় এই দেখেন সেই রোল আইসক্রিম। একটু টেস্ট করে দেখি। সেই সুন্দর হয়েছে, সুন্দর। অল্প অল্প ভাত মুখে দাও আর পাতুরি মুখে দাও। দারুণ মজা। আমি আগে চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছগুলো না আর একটু বড় হলে ভালো লাগতো। তরকারিতে ঝাল লবণ এমনি সবই ঠিক আছে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ কিনা হালকা একটু মিষ্টি হয়েছে, ঝাল আর একটু লাগতো। ঠিক আছে, ঝাল বেশি খাওয়া ভালো না। মিষ্টি কুমড়া তো বেশি ঝাল হলে ভালো লাগে না। মিষ্টি লাউগুলো দেখো একবারে গলে যাচ্ছে। আমি এর মধ্যে ভাত দিয়ে খাবো। ব্যাপক ব্যাপক।